ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাবো, ছোট থেকে বড় আমরা সবাই পছন্দ করি এটা খেতে, মানে আমাদের কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেটা হলো পাউরুটির পাউলেট। শীত মানেই তো বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমরা খেতে খুব পছন্দ করি। তাই সবার কথা ভেবে আজ আমি আমার বাড়িতে বানিয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন এবং অল করে দেবেন। এবং আমার অল সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, পাউরুটি পাউলেট বানাতে কী লাগছে ও কীভাবে বানাবো চলুন দেখে নিই। এখানে আমি প্রায় 500 গ্রাম দুধকে একটু গাঢ় করে জাল করে নিয়েছি। ছানা নিয়েছি 100 গ্রাম মতো, গুঁড়ো চিনি নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি চকলেট সস। আশা করি আপনাদের সবার কাছেই প্রায় থাকে চকলেট সসটা। তো যাই হোক, এবার আর নিয়েছি ময়দা, যেটা রুল ময়দা বলি, আর নিয়েছি 4টে স্লাইস রুটি। এবার আমি রান্নায় চলে যাই চলুন। এখানে যে দুধটা নিয়েছিলাম তার থেকে আমি কিছুটা দুধ আলাদা করে নিয়ে এতে আমি চকলেট সসটা মিশিয়ে খুব ভালোভাবে 4 চামচ মতো আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, বিটারের সাহায্যে মেশাতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায়, কোনো দলা পাকিয়ে না থাকে। মেশানো হয়ে গেল। এবার যে বাকি দুধটা আছে সেই দুধে আমি পুরোটা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে একটু আমি দুধটা গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি দুধটা গরম করে নিচ্ছি। গরম প্রায় আমার হয়ে গেছে, দেখুন একটু সাইডে বলক উঠে এসেছে, প্রায় গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এই দুধটা আমি ঠান্ডা করে নেব। তার জন্য ফ্রিজে আমি দিয়ে দেব। ঠান্ডা করার জন্য একটা বলে ঢেলে নিলাম। ঠান্ডা যতক্ষণ হচ্ছে অন্যদিকে আমি বাকি রান্নাটা সেরে নিই চলুন। যে আমি রুটিগুলো নিয়েছিলাম সেই রুটির ধারগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে দিচ্ছি। সমস্তগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সমস্তগুলো প্রায় কাটা হয়ে গেল। এবার আমি যে ছানাটা নিয়েছিলাম সেই ছানাটাতে একটু সামান্য কেশর মিশিয়ে দেবো, সুন্দর একটা কালার দেবে তার জন্য। আর যে গুঁড়ো চিনি নিয়েছিলাম সেই চিনিটা একটা মিষ্টি অনুযায়ী আমি মিশিয়ে নিচ্ছি। 3 চামচ মতো দিলাম। আর সামান্য আমি কেওড়া জল দিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার যে রুটিগুলো আমি কেটে নিয়েছিলাম সেই রুটিতে আমি একটু করে, মানে 1 চামচ করে পুর হিসেবে আমি ইউজ করছি। ছানাটা খুব ভালোভাবে মেলে দিয়ে তার উপরে আর একটা রুটি আমি দিয়ে দিলাম। একটু স্যান্ডউইচের মতো হচ্ছে, বা পিঠেও বলা যায় এটা। এবার মিডিল থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে সমস্তগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সমস্তগুলো প্রায় কাটা হয়ে গেল। এবার আমি যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে সামান্য 1 চিমটে নুন দিয়ে দিলাম। এবার আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি একটু গাঢ় করে, খুব গাঢ়ও না পাতলাও না, আমরা সবাই জানি যে ব্যাটারটা কেমন হয়। ব্যাটার বানিয়ে নিলাম। অন্যদিকে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই ব্রেডগুলো ব্যাটারে চুবিয়ে আমি ছাঁকা তেলে ভেজে নেব। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। একটা করে সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে টেস্ট করবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগে খেতে। যাই হোক, সবগুলো আমার একটা করে দেখুন খুব সুন্দর হচ্ছে ভাজা। একটা করে প্রায় ভাজা হয়ে গেল। প্রায় আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি যে চকলেট সসটা, মানে চকলেটের সাথে দুধটা মিশিয়ে দিয়েছিলাম সেই দুধটা আমি একটু করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন সেই দুধে গিয়ে বাটিতে, মানে বোলটাতে ডুবিয়ে দেব, তবুও হবে। তো যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।